জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমি আমার মায়ের শ্রী চরণে প্রণিপাত জানিয়ে আমার সামান্য উপস্থাপনা শুরু করতে চলেছি। জয় মা জগতের কল্যাণ সাধন করো মা। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের সামনে যে বিশেষ একটি ক্রিয়া নিয়ে আমি হাজির হয়েছি, সেটি হলো সরিষা চালান করে বশীকরণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভেদ সম্পর্কে বুঝতে পারবেন। কিভাবে প্রয়োগ করতে হবে, কারা প্রয়োগ করতে পারবে, সবিস্তারে আমি আলোচনা করব। সকলে পাশে থাকবে। সাদা সরিষা চালান করা, এই চালানের মাধ্যমে কি কি কাজ করতে পারবেন? এই চালানের মাধ্যমে যদি কোনো বিবাহিত নারী তার স্বামীর গৃহ থেকে পলায়ন করে অন্যত্র চলে যায়, বা কোনো পরপুরুষের সাথে চলে যায়, বা কোনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাচ্ছেন না, তাকে বাড়িতে নিয়ে আসতে হবে বা তার খোঁজ দরকার, বা কোনো নারী দীর্ঘদিন সম্পর্ক রাখার পর সে কোনো প্রকার ভাবে আপনাকে পাত্তা দিচ্ছে না, এই সূত্রে এই ক্রিয়া যদি করতে পারেন সঠিকভাবে, দূরে যাওয়া মানুষকে ফিরিয়ে নিয়ে আসা যাবে, অবাধ্য স্ত্রীকে বাধ্য করা যাবে, দূর থেকে বিবাহিত নারী হোক অবিবাহিত নারী হোক, তাদেরকে দূর থেকে আকর্ষণ করে টেনে নিয়ে আসা যাবে। এই বিদ্যাটি যারা অন্তত দীক্ষা নিয়েছেন, তান্ত্রিক মতে যারা শক্তি মন্ত্রের দীক্ষা নিয়েছেন, তারা এই সমস্ত বিদ্যা প্রয়োগ করতে পারবেন। সাধারণ মানুষ প্রয়োগ করলে কাজ হবে না। তো নিয়ম বলি, সকলে ফলো করুন। শনি বা মঙ্গলবার সর্বপ্রথম এই মন্ত্রটি জাগিয়ে নিতে হবে, যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি যা দান করব। সম্পূর্ণ একটি গুরুমুখী বিদ্যা, গুরু কাছ থেকে যেভাবে পেয়েছি সেভাবে আপনাদের সান্নিধ্যে আমি দান করছি। তো বলছে, শনি বা মঙ্গলবার এই মন্ত্রটি আগে মুখস্থ করে নিতে হবে। একটি ঘরে একাকিত্ব ভাবে ধূপকাঠি মোমবাতি সামনে রেখে পূর্ব দিকে বা উত্তর মুখে ঘুরে বসে নিশি রাত্রে এই মন্ত্রটি 108 বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি মুখস্থ করতে হবে। আর মুখস্থ করে নিয়ে তারপর কাজ করতে হবে। তো বিধি কি বলছে, শনি বা মঙ্গলবার শ্মশানে গিয়ে মরার খড়ি নিয়ে আসতে হবে। মরার জালিতে করে চিতায় যে সমস্ত মরা পোড়ানো হয়, কিছু খড়ি আট পোড়া কিছু খড়ি থাকে দেখবেন শ্মশানে, ওখান থেকে সেই খড়ি নিয়ে আসবেন। সেই মরার খড়ি নিয়ে আসতে হবে, কিছু সরিষা লাগবে। শনি বা মঙ্গলবারে সূর্য যখন পশ্চিমে থাকবে, সূর্যের রশ্মি যে দোকান মুখে যাবে, পূর্ব দিকে ঘোরানো, পূর্ব দিকে মুখ আছে এমন কোন দোকান থেকে সরিষা কিনতে হবে এক দামে। এক পোয়া সরিষা কিনতে হবে, সাদা সরিষা, অনেকে শ্বেত সরিষা বলে। ওই সরিষা কিনে নিয়ে আসতে হবে, ধূপকাঠি মোমবাতি নিয়ে আসতে হবে। এই ক্রিয়া কখন করবেন? রাত 12টার পর। নিশ্চিত আসনে বসলেন, পূর্ব দিকে বা উত্তর মুখে ঘুরে বসে সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালালেন। যে মরার ঘড়ি নিয়ে আসলেন, সে মরার ঘড়ি দিয়ে সামনে 3 গুণা আকারে এই ব মতো করে খড়ি সাজালেন, সাজিয়ে নিয়ে জ্বালালেন খড়ি। ইষ্ট কর্ম করবেন, গুরু কর্ম করবেন, নিজের দেহ বন্ধ করে নেবেন ভালো করে, আয়াতুল কুরসি করে দেহ বন্ধ করে নেবেন, বা যদি শক্ত কোনো বন্ধন জানা থাকে সেই বন্ধন দিয়ে শরীর বন্ধ করে নেবেন, গন্ডি দিয়ে নেবেন। গুরু মন্ত্র দ্বারা গন্ডি দিয়ে নেবেন, গুরু মন্ত্র দ্বারা দেহ বন্ধ করে নেবেন। আমার চ্যানেলে কিছু বিদ্যা দেওয়া আছে দেহ বন্ধ করার, সেখান থেকে দেখে নেবেন। দিয়ে তারপর
প্রতিবার আমি যে মন্ত্র আপনাদের সামনে দান করবো, প্রতিবার মন্ত্র পাঠ করবেন, ফু দিবেন এবং ওই আগুনে সরিষা মারবেন। এর আগে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যেখানে খড়ি সাজালেন তার নিচে চক দিয়ে ছবি আঁকাবেন। যে চলে গিয়েছে, যার উপরে কাজ করছেন তার একটি ছবি আঁকাবেন এবং যার জন্য কাজ করছেন তার একটা ছবি আঁকাবেন। মাঝখানে বুকের নাম লিখবেন তাদের। গুরু মন্ত্র দ্বারা চক্ষু দান করবেন, গুরু মন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পর এই কাজ শুরু করবেন, তার উপরে বুকের উপর খড়ি সাজাবেন, সাজিয়ে তারপরে বিদ্যা মন্ত্র পাঠ করবেন এবং সরিষাতে ফু দেবেন, আগুনে দেবেন। এইভাবে মোট 108 বার করতে হবে এই কাজ। ব্যক্তি যদি দূরে থাকে তাহলে পরপর 7 দিন কাজ করবে। 7 দিনের ভিতরে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন আপনার সামনে হাজির হয়ে যাবে। যদি কাছে বলে থাকে, কাজ করার 24 ঘন্টার ভিতর কাজ হবে, রেজাল্ট পাবেন। কাজ কে করছে তার উপর নির্ভর করে যে কাজ কতক্ষণে। কারণ মিথ্যা কথা বলে যদি কাজ করা হয় সে কাজ হবে না। শুদ্ধভাবে যদি মন্ত্র পাঠ করানো হয় সে কাজ কখনো হবে না। যদি গুরুর কৃপা না থাকে, মায়ের কৃপা না থাকে, সে কাজ কখনো হবে না। কারণ নসিব বলে একটা ব্যাপার আছে, ভগবান যদি না চায় সে কাজ কখন সম্ভব হয়। কে কাজ করছে তার উপর নির্ভর করে যে কাজটা কতক্ষণে হবে। যদি সঠিকভাবে প্রতিদিন এই কাজটা পরপর 7 দিন করতে পারেন, অবশ্যই মায়ের কৃপায়, মাদ্রা শক্তি মহামায়ের কৃপায় কাজটি হয়ে যাবে। খুবই প্রভাবশালী জিনিস, যার উপর প্রয়োগ করবেন, যে যেমন যখন আগুনে সরিষা দেবেন চটপট করে ফুটবে, তার শরীরে ফোসকা পড়ে যাবে। হ্যাঁ, মন্ত্র বলি, সকলে ফলো করুন। ক্লিং ক্লিং ক্রিং ক্রিং, অমুকার সঙ্গে অমুকি মিল, অমুকি অমুকার শীঘ্রে শীঘ্রে বাহির কর। ওম ক্রিং ক্রিং ক্রিং, হুম হুম রিং রিং, দক্ষিণে কালীকে স্বাহা। ওম ক্লিং ক্লিং ক্রিং ক্রিং, হুম হুম বোং শ্রীং ক্রিং, অমুকের সঙ্গে অমুকের বশমানায় স্বাহা। ওম ক্লিং রিং ক্রিং পুরুষে অমুকি অমুকার সঙ্গে আকর্ষণ হয় স্বাহা। যেখানে অমুক এবং অমুকি দেওয়া আছে সেখানে মেয়ের নাম এবং ছেলের নাম বলতে হবে। বলে কাজ করুন, অবশ্যই মায়ের কৃপায় সঠিকভাবে কাজ করতে পারলে শতভাগ ফল পাবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। বা এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন, কোনো সমাধান পাচ্ছেন না, বহু জাগরণ তান দিকে শরণাপন্ন হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাদ্রা শক্তি মহামায়ের কৃপায় আপনার কাজটি সমাধান হবে। সবই তার ইচ্ছা বিহীন কোনো কিছু হয় না। সে যদি দয়া করে অবশ্যই আপনাদের যে কোনো কার্য সমাধান। যে কোনো দেশ থেকে আমাকে ফোন দিতে পারেন এবং আমার সান্নিধ্যে আসতে পারেন, আমার সান্নিধ্যে এসে কাজ করাতে পারেন। ফোন করবেন, ফোন করলে ডিটেলস বলে দেওয়া হবে কিভাবে আসবেন বা কিভাবে কাজ করাতে পারেন। বা কেউ যদি কোনো কিছু জানতে চান, হাজিরা দিয়ে কোনো কিছু দেখাতে চান, দেখাতে পারেন। আমাকে ফোন করবেন, ফোন করলে আপনাদের সমস্যার কথা দেখা হবে, জানা হবে, শোনা হবে, যথাসময়ে আপনাদের সমস্যার কথা জানিয়ে দেওয়া হবে। যাই হোক, অনেক কথাই বললাম। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা। জয় মা।